হ্যালো এভরিওয়ান, নিকিস ডেলি স্টোরিতে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আবারও নতুন একটা দিন, নতুন একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে 29শে এপ্রিল। সবাই মোটামুটি জানো 29শে এপ্রিল কী। আর এখন ঘড়িতে প্রায় বাজে 6টা। এই সবাই মোটামুটি রেডি হয়ে, আমি তো উপরেই রেডি হয়ে গেছি, নিচে মা বোন রেডি হচ্ছে। সকাল সকাল যাব ভোটটা দিয়ে আসতে আর কি। আর এই ওই জন্যই উঠে পড়েছি সকাল সকাল। আর গলাটা ভীষণ ভারী লাগছে। তো চলো সারাদিন আজকে কী করি না করি অবশ্যই শেয়ার করব। আর সকাল সকাল আগে ভোটটা দিয়ে আসি। তো চলো যাওয়া যাক। আর ফোন অবশ্যই বাড়িতে রেখে যাচ্ছি। এটা তো বলেই দিয়েছে না যে ফোন বাড়িতে রেখে, মানে বাড়িতে রেখে বলতে ওরকম ব্যাপার নয়, কিন্তু ওখানে ফোন সাইলেন্ট করে তার থেকে না নিয়ে যাওয়াই আমি মনে করি ভালো। তো বাড়িতে থাক, এসে তারপর সারাদিন কী করছি না করছি অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো আসছি পরে। হ্যালো এভরিওয়ান, ভোট দিয়ে চলে এসেছি। আর এই তো কিছুক্ষণ আগে এলাম, সেই 5টা 5 নাগাদ বেরিয়েছি। মোটামুটি 15-16 জনের পরেই ছিলাম লাইনে। এত সকালে গিয়েও দেখছি খুবই ভিড় ছিল। তো এই বাড়িতে এলাম, এখন একটু ফ্রেশ হবো। ফ্রেশ হয়ে না, মা নিচে চা করছে, আগে চাটা খেয়ে আসি। চাটা খেয়ে দিয়ে এসে তারপরে এসে একবারে ফ্রেশ হয়ে যাবো। দেখি সকালবেলা কী আজকে বানানো যায় স্পেশাল। আর বাবা কালকেই চিকেন এনে রেখেছে, তো আজকে এই গরমের মধ্যে শুধু চিকেন আর ভাত করবো। এদিকে তো 1 কাপ চা নিয়েছি, তার সাথে মুড়ির সাথে নিয়েছি এই কাটে লাগা বিস্কুটগুলো। ভীষণ ভালো লাগে চায়ের সাথে খেতে। তো বাবা এসেছিলো, বাবা আসার সময় নিয়ে এসেছিলো। আর এদিকে সবাই মিলে চা খাচ্ছি আর গল্প করে নিচ্ছি। 5টার সময় গিয়ে লাইন দিয়েছিলাম, আর এই যে 7:30টার মধ্যে বাড়ি চলে এসেছি। মা এদিকে ফ্রেশ হয়ে সবার জন্য চা করে নিয়েছে। আমি ভাবলাম একেবারে চাটা খেয়ে তারপরে নাই ফ্রেশ হওয়া যাবে। ফার্স্টে ওপরে গিয়েছিলাম যে ফ্রেশ হয়ে আর তারপরে আসছি। তা মা বললো চা ঠান্ডা হয়ে যাবে, তুমি চাটা খেয়ে তারপরে গিয়ে ফ্রেশ হও। হ্যালো এভরিওয়ান, সেই 7 সকালে তো ওদের সাথে ভিডিও শুরু করেছিলাম। তারপরে এই তো বাড়ি এলাম। বাড়িতে এসে আগে নিচে চাটা খেয়ে নিয়েছি। মা চা করলো, বলে একেবারে চা খেয়ে দে ওপরে গিয়ে ফ্রেশ হয়ে যাও। এই যে ভোট দিয়ে চলে এসেছি আর কি। প্রায় আমরা যখন গিয়ে 5:30টায় পৌঁছালাম, প্রায় 15 জনের পেছনে আমরা লাইনে দাঁড়িয়ে আছি। আমি সেটাই ভাবছি যে কত সকালে মানুষ লাইনে। আর সত্যি কথা বলতে বাইরে এত গরম না, এত সকালে যদি না যাওয়া হয় খুবই অসুবিধা, খুবই অসুবিধা। তো এই তো ভোট দিয়ে চলে এলাম আর কি। তো চলো আজকে সারাদিনটা কী করি টুকটাক অবশ্যই শেয়ার করব। আর চা খেতে একবারে চলে এলাম, এখন ফ্রেশ হবো, নিচে যাব। কি সকালে টিফিন বানায় মা দেখি, আগে জিজ্ঞেস করি। এখন তো সময়মতো চা আর মুড়ি খেলাম। ওই খেতে খেতে এখন কটা বাজে, 8টা 15 বাজে। তো কি বানাই না বানাই অবশ্যই শেয়ার করবো। আর উপরের সমস্ত জানলাগুলো খুলে দিলাম, বেশ ওয়েদারটা ঠান্ডা রয়েছে। আর এদিকে আমার হঠাৎ করে চোখ পড়লে, দেখো বিল্লুটা কি নিশ্চিন্তে ঘুমাচ্ছে, একদম ছায়া জায়গা পেয়েছে। যাই হোক, যেহেতু ভালোবাসি পশু, তো দেখলে পরেই খুব মায়া হয়। ওরা তো অবলা জীব, তাই না? তো চলো অনেক কথাই বলে ফেললাম, এবার নিচে যাওয়া যাক। গিয়ে তো এদিকে নিচে চলে এলাম, এসে একটু আলু কেটে নিয়েছি। আজকে একটু আলুর চচ্চড়ি আর পরোটা বানাবো। বোন বাড়িতেই আছে আজকে, যে আজকে তো মোটামুটি সবারই ছুটি। তো ওইদিকে আলু কেটে নিয়ে আলুর চচ্চড়ি করবো বলে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। আর ওদিকে আলুটা কেটে একদম সুন্দর করে ধুয়ে রেডি করে রেখেছি। আর ফোড়ন দেবো হচ্ছে কালো জিরে। আলুর চচ্চড়িতে কালো জিরে ফোড়ন না দিলে কেমন যেন একটা টেস্টটা অন্যরকম লাগে। তো যাই হোক, এদিকে আলু পেঁয়াজ সমস্তটাই কেটে নিয়ে একেবারে আলু চচ্চড়িটা বসিয়ে দেবো। তোমাদের কার কার আলুর চচ্চড়ি দিয়ে পরোটা খেতে ভালো লাগে অবশ্যই জানিও তোমরা। এদিকে আলুটা একটু ভাজা ভাজা হতেই আলুর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ। অনেকে সাদা আলুর চচ্চড়ি করে, কিন্তু আমার একটু হলুদ না দিলে কালারটা যেমন কেমন ফ্যাকাশে ফ্যাকাশে লাগে, ভালো লাগে না। তা আমি সামান্য একটু হলুদ দিয়ে দিই। দিয়ে আরও ভাজা ভাজা করে এবার জল দিয়ে দেবো পরিমাণ মতন। যেহেতু আলুটা সিদ্ধ হবে, তো একটু বেশি করে দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দেবো। আর একটু ঝোল ঝোল না রাখলে পরে না, মানে খাওয়া যায় না আর কি রুটি পরোটার সাথে। তো যাই হোক, এদিকে আলুর চচ্চড়িটা বসিয়ে দিলাম। ওইদিকে আলু চচ্চড়িটা আস্তে আস্তে হতে থাক। আর এদিকে আটা মা মেখে দিয়েছে। যেহেতু বাবার একদম ময়দা খাওয়া বারণ, তো আটা দিয়েই পরোটাগুলো সমস্ত ভেজে নেব। 3 কোণা পরোটা করব। তো আজকে বোনের আবদার হয়েছে, গোল পরোটা খাবে না, 3 কোণা পরোটা খাবে। তো সেই 3 কোণা পরোটাই বেলে নিচ্ছি।
আর হাতের শাখাগুলো এত ভাবছি বড় হয়ে গেছে নাকি কে জানে, ঢলঢল করছে। তো যাই কাজ করছি দেখছি আগিয়ে চলে আসছে। কিন্তু যাই হোক, 1 বছর না হলে তো কখনো কিছু করা যাবে না, তো অসুবিধাও হচ্ছে না এই আর কি। তো এদিকে 3 কোনা পরোটাগুলো সমস্ত বেলে নিয়ে আমি ভেজে নেব, আর সাথে থাকো। পরোটাগুলো ভেজে নিয়ে তারপরে তোমাদের সামনে একেবারে সকালের টিফিন নিয়ে আসছি। পরোটাগুলো সমস্ত ছেঁকে নিয়ে অল্প অল্প তেল দিয়ে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। বেশি তেল দিলে পরে তেল তেল হয়ে যায়, ভালো লাগে না খেতে। আর এই ননস্টিক তাওয়াতে বেশ ভালো হয় এই পরোটাগুলো। বাড়িতেও আমি তাই করতাম, ননস্টিক তাওয়া কড়াই যেটাই পেতাম সেটার মধ্যেই করতাম। তো সমস্তগুলো পরোটাগুলো ভেজে নিই, আর অনেকটা বেলা হয়ে গেছে, সবাইকে খেতেও দিয়ে দিই। সকালে জলখাবার একদম রেডি, আমি আমারটা বেড়ে নিয়েছি, সবাইকে বেড়েও দিয়েছি। পরোটা নিয়েছি 2টো, তার সাথে আলুর চচ্চড়ি আর একটা শনপাপড়ি। মিষ্টি খাবো না করে সেই মিষ্টিই খাওয়া হয়ে যাচ্ছে, কিছু করার নেই। এবার ঘরে যে সমস্ত মিষ্টিগুলো রয়েছে ওগুলো না খেলে পরেও নষ্ট হয়ে যাবে, ওই জন্য এই মিষ্টি খাওয়াও হয়ে যাচ্ছে আর কি। আর ওদিকে বাবা সোফায় বসে গেছে, আর এই শনপাপড়ি সেই হালকাতা করে এনেছিলাম, সেই শনপাপড়ি। সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর দুপুরের এই যে সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি। আজকে একদম সিম্পল রান্না হবে। কাঁচকলা ছিল একটা, সেটা একটু টুকরো টুকরো করে কেটে নিয়েছি, ভাজা হবে। তার সাথে হবে হচ্ছে চিকেন কষা আর সাদা ভাত। এটাই হচ্ছে আজকে দুপুরের আমাদের মেনু। মাকে বললাম হালকা ফুলকাভাবেই খাওয়া দাওয়া করি, ভালো লাগছে না। মানে ওয়েদার ঠিক থাকলেও একটা মানে গরম ভাব তো রয়েছেই, ওই জন্যই কিছু খেতে ভালোও লাগছে না। তো ওইদিকে কলাগুলো ভাজা হয়ে গেছে, সমস্ত কলা ভাজাগুলো তুলে নিলাম। আবারও ওই তেলের মধ্যে অল্প একটু তেল দিয়ে আমি মাংসের আলুগুলো ভেজে নেব। মাংসের আলুগুলো একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব। নুন দিলে না তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, যে কোনো জিনিসই নুন দিয়ে ভাজলে পরে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এটা আমি দেখেছি। তো নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। তারপরে দিয়ে দেব পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিগুলোও দিয়ে দিলাম। আজকে একটু অন্যরকমভাবেই করছি, অন্য সময় তো সমস্ত কিছু মাখিয়ে ঝুঁকিয়ে করি, আজকে একটুখানি মশলাগুলো কষিয়ে তারপরে মাংসটা দেবো ভাবছি। তো এদিকে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়াতে এখানে পেঁয়াজ আর রসুন বাটা ছিল, সেটাও দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম একটু আদা বাটা, দিয়ে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে এরপর দিয়ে দিলাম মাংসটা। আজকে একটু কষিয়ে মাংসটা রান্না করবো, আজকে আমার আর বোনের একটু কষা মাংস খেতে ইচ্ছা হয়েছে, তো ওই জন্যই এইভাবেই একেবারে মশলাটা কষিয়ে তারপরে রান্না করছি। এদিকে মাংস কষা হয়ে গেছে, গরম জল করে দিয়ে দিয়েছি মাংসে। আর এদিকে আমার আর বোনের জন্যে 2 পিস মাংস কষা তুলে নিয়েছি। আর বেশ ভালো লাগে মাংস কষা খেতে, সেই মুরগির মাংসই হোক বা খাসির মাংসই হোক। ওই যে বোন পাশে বসে খাচ্ছে, আর ওদিকে মা পেছন থেকে বলছে তোমাদের এত ভালো লাগে কষা মাংস খেতে। তো যাই হোক, এখানে বসে বসে কষা মাংস খাচ্ছি, এরপর স্নানটা করে নেব। সমস্ত রান্নাবান্না তো হয়ে গেল। ওপরে এসে স্নান করে নিয়েছি, এখন ঘড়িতে প্রায় বাজে 1:30। ওই 2-2:30 নাগাদ খেয়ে নেবো, একটু রেস্ট নিই তারপরে খেতে যাব আর কি। বোন ওদিকে স্নানে গিয়েছে, তো সবার মোটামুটি স্নান টান হয়ে যাক, তারপরে একসাথে খেতে বসে যাব। হ্যালো এভরিওয়ান, অনেকক্ষণ পর আবার সামনে এলাম। দেখতে পেলে রান্নাবান্না করেছি সকালবেলা, করে শুয়ে শুয়ে ফোন ঘাঁটতে ঘাঁটতে এমন ঘুমিয়ে গিয়েছি, টের পাইনি। এখন ঘড়িতে 1টা বাজে। সবাই মোটামুটি ঘুমিয়ে গেছে, অনেক সকালে উঠে সবাই মিলে ভর্তি দিতে গিয়েছিলাম, তোমাদেরকে বললাম আর কি। তো এবার এসে নিয়ে সবারই একটা ক্লান্ত থাকে আর কি, যেহেতু ঘুমটা ঠিকঠাক পূরণ হয়নি, তো ঘুমিয়ে গিয়েছিলাম। এই উঠে জাস্ট স্নান করলাম, আর এখন নিচে যাব। তো চলো, 1টা তো বেজেই গেল, সবাইকে খেতে দিয়ে একদম খেয়ে দিয়ে আবারও এক ঘুম দিয়ে নিই। তো চলো নিচে যাওয়া যাক, এখন নিজের ঘরে রয়েছি। এদিকে নিচে এসে সবার জন্য ভাতটা বেড়ে নিচ্ছি। আর মার তো আজকে সকাল সকাল স্নান হয়ে গেছে, ভোর দিয়ে এসেই মা বললো তুমি যখন রান্নায় ঢুকে গেছো আর কাজের মাসু সকাল সকাল চলে আসবে বলেছে, তো সেই ক্ষেত্রে আমি স্নান করে পুজোটা দিয়ে নিই, তুমি
রান্নাটা করে নাও। যেহেতু মাংস আর ভাত, সেহেতু কোনো অত ঝামেলাও নেই। তো মায়ের তো সকাল সকাল স্নান হয়ে গেছে। তো এদিকে সবাই শুয়েই রেস্ট নিচ্ছিলাম। তোমাদেরকে বললাম সকালবেলা ঘুম থেকে উঠলে না একটা শরীরটা ম্যাচ ম্যাচ লাগে। তো সেই ক্ষেত্রে সবাই ঘুমিয়ে পড়েছিলাম, শরীর ক্লান্ত লাগছিল বলে। তো এদিকে সবার জন্যে ভাত বেড়ে নিচ্ছি, আর সবাই ওদিকে একদম খেতে বসে গেছে। তো চলো ঝটপট করে সবার জন্য ভাতটা বেড়ে নিই, তারপরে আসছি। আজকের মেনুতে রয়েছে সাদা ভাত, তার সাথে কলা ভাজা, আর রয়েছে লাল লাল করে মুরগির মাংস। ভীষণ ভালো লাগে এরকম কষা মাংস খেতে, কিন্তু বেশি কষা মাংস তো খাওয়া যাবে না, যেহেতু বাবার রিচ খাবার খাওয়া একদমই বারণ। আর আজকে টেবিলে বসিনি, আজকে সবাই মিলে নিচে বসে গেছি। বেশ কয়েকদিন ধরেই হচ্ছে, সব খাবার দাবার নিয়ে একেবারে নিচে বসে যাচ্ছি। এবার কি টেবিলে সমস্ত খাবার দাবার তো মানে ধরলে পরে থালাও আটতে টাইম লাগে। হ্যালো এভরিওয়ান, এখন ঘড়িতে বাজে প্রায় 6:30। ঘুমিয়ে গিয়েছিলাম, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। আর এদিকে বাবা বলল একটু লিকার চা খাবে, তো সেই লিকার চাটাই করে নিচ্ছি। তোমাদেরকে এর আগে বলেছি বাবা এই সন্ধ্যেবেলাটা লিকার চা খায়, আর একটু রাত বলতে ওই 9টা, 8:30, 9টা বাজলে পরে আবার একটু দুধ চা খায়। তো চায়ের নেশা তো আমারও এখানে এসে ধরে গেছে, আমি তো সেটাই দেখছি। আমি খুব একটা চা খেতে ভালোবাসতাম না, কিন্তু যখন ওই চা ফোটার স্মেলটা নাকে আসে, তখন যেন মনে হয় ঠিক আছে চলো খেয়েই নি, কিন্তু ভীষণভাবে মিষ্টি খাওয়া হয়ে যাচ্ছে, এটাই আর কি। তো চলো অল্প একটু চা সবার জন্যই করে নিই। ওদিকে বোনও রয়েছে ঘরে। তা বোন বলল আমার জন্য একদম অল্প একটু করো। তো সবার জন্যই মোটামুটি অল্প অল্প করে চা করে নিয়েছি। এদিকে সবার জন্য চা করে নিয়েছি, দেখো 4 জনের 4 কাপ চা। এই 4 কাপ চায়ের কথা বলে পরে মনে পড়ে যায় যে বাড়িতেও এরকম মানে সবাই মিলে একসাথে চা খেতাম আর কি। এদিকে চা খেতে খেতে বাইরে অঝরে হাওয়া ছেড়েছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। তা মাকে বললাম ঘরে পেঁয়াজ আছে, আর একটু বেসন দিয়ে একটু পেঁয়াজি বানাই, তো চলো সবাই মিলে একটু পেঁয়াজি খাই। মা বললো পেঁয়াজি বানাবে? আমি বললাম হ্যাঁ। তো এই জন্যে পেঁয়াজ ঝটপট করে কেটে নিয়ে একদম ময়দা একটু চালের গুঁড়ো দিয়ে সমস্ত কিছু, নুন, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, সমস্ত কিছু দিয়ে একটু কালো জিরে দিলেও বেশ ভালো লাগে এই পকোড়াগুলোতে। তো সমস্ত কিছু দিয়ে গরম গরম একদম পেঁয়াজি ভেজে নিচ্ছি। মাদেরকে বললাম আমরা ছাদে বসে খাবো, আর তোমাদের জন্য ঘরে দিয়ে গেলাম। তো ছাদে ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে, তো ছাদে আমি আর বোন যাবো ভাবছি। তো গরম গরম পেঁয়াজিগুলো ভেজে নিই, তারপরে তোমাদের সামনে আসছি। দেখো গরম গরম পেঁয়াজি ভাজা একদম কমপ্লিট। ভাবছিলাম মুড়ি দিয়ে খাবো, কিন্তু না, মুড়ি খেলে পরে আর এখন রাতে আর কিছুই খেতে পারবো না। তো বাবাকে তো শুধু দেওয়া যাবে না, বাবাকে একটু মুড়ি দিলাম, আর দুটো পেঁয়াজি দিলাম। তো বললাম বাবার তেলে ভাজা খাওয়া একদমই বারণ, এখন তো একদমই বারণ। মায়ের মুখে শুনলাম যে আগে নাকি খুব তেলে ভাজা খেত আর কি। হ্যালো এভরিওয়ান, দেখতে পেলে নিচে পেঁয়াজি বানালাম। আর এখন এখন কটা বাজে? 7:30 মতন বাজে। চলে এসেছি ছাদে, অর্ধেক পেঁয়াজি খাওয়া হয়ে গেছে, আর মোটে 3টে পড়ে আছে। আর এত সুন্দর হাওয়া দিচ্ছে, চলো চারিপাশের পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করি। চারিপাশটা অন্ধকার, বেশ ভালোই লাগছে, বসে পেঁয়াজি খাচ্ছি আর সুন্দর প্রকৃতির হাওয়া দিচ্ছে। চলো, এই যে সেই পরিবেশ, চারিপাশে মেঘলা, দেখতেই পাচ্ছ, পুরো মেঘলা ওয়েদার। 7:30 বাজে, কেউ বলবেই না। আর এই পাশে তো মোটামুটি ওই যে বিদ্যুৎ চমকাচ্ছে আর কি, দেখতেই পাচ্ছ। যতক্ষণ বৃষ্টির ফোঁটা না পড়বে ততক্ষণ আমরা নিচে নামবো না। কি অসাধারণ একটা ওয়েদার, বেশ ভালো লাগছে, কিন্তু যেহেতু বিদ্যুৎ চমকাচ্ছে ওটাই ভয় পাই আমি সবার আগে। তো কিছু করার নেই, কিছুক্ষণ বসে তারপরে চলে যাব। এদিকে কিছুক্ষণ বসে থাকার পর দেখছি ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেল। ঘড়িতে বাজে 9:30, আর নিচে এসে আটাটা মেখে নিচ্ছি। মা বললো তুমি আটাটা মেখে দাও, আমি ঝটপট করে রুটিটা করে দিচ্ছি। বাইরে অঝরে বৃষ্টি হচ্ছে, আর এত ঠান্ডা লাগছে, শুয়ে শুয়ে ফোন ঘাঁটছিলাম। আর এই ওয়েদারে না ভীষণ ঘুম পায়। তো মাকে বললাম আমি আটাটা মেখে দিচ্ছি, কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে তুমি ঝটপট করে গরম গরম রুটিগুলো ভেজে নাও, খেয়ে দিয়ে তাই শুয়ে নাই রেস্ট নেওয়া যাবে, সেটা কোনো ব্যাপার নয়। দেখো রাতের খাবার নিয়ে চলে এলাম, দুটো গরম গরম রুটি, তার সাথে মাংসের ঝোল, দুটো পেঁয়াজ টুকরো, আর মিষ্টি। তোমাদেরকে বললাম মিষ্টি খাওয়া হয়ে যাচ্ছে, ঘরে মিষ্টি থাকলে পরে সত্যিই খাওয়া হয়ে যায়। আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটির
পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে চলে আসব। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতন এখানেই আসি, টাটা।